বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজ বড় বিপদে পড়ে ঢাকা ধানমন্ডি এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক গ্রিন লাইন হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। আজ আমার স্বামীর এখানে হাসপাতালে অপারেশনের ডেট পড়েছে, কিন্তু এখনো আমার স্বামীর অপারেশনের টাকাটা জোগাড় করতে পারিনি। আপনারা দোয়া করুন, আমি জানি অবশ্যই টাকাটা জোগাড় করে তাড়াতাড়ি অপারেশন করতে পারি। কখনো কল্পনাও করতে পারিনি যে আমার স্বামীর এত বড় একটা রোগ হবে। অনেক আগের থেকে আমার স্বামী এই রোগে ভুগতাছিল। টাকা পয়সার অভাবে আমরা চিকিৎসা করাতে পারিনি। বন্ধুরা, আপনারা জানেন আমার স্বামী এই হাসপাতালের বিছানায় অনেক কাতরাচ্ছে যন্ত্রণায়। ডাক্তার সাহেব বলেছে জরুরি ভিত্তিতে অপারেশন না করলে বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার স্বামীকে আর কিছুক্ষণ পরে অপারেশনের থিয়েটারে ঢোকানো হবে। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ গো, আমার স্বামীর তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে নিয়ে আইও। 4 ঘন্টা হয়ে গেল আমার স্বামীকে এখন ধরে অপারেশনের রুম থেকে বের করা হয়নি। আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ রে, কত বড় একটা টিউমার নিয়ে আসছে। এতদিন ধরে আমার স্বামী এই টিউমারের জন্য কত কষ্ট করছে। অপারেশনের পরে এখন ধরে আমার স্বামী জ্ঞানও ফিরে নাই, তাকায়ও নাই। অপারেশনের একদিন পরে আমার স্বামীর জ্ঞান ফিরেছে। আসুন বন্ধুরা, আমার স্বামী কি অবস্থা আমরা দেখে আসি, চলুন। রীতা, রীতা তুমি আইছ? রীতা, তুমি কাঁদো না, তুমি সুস্থ হয়ে যাইবা। আল্লাহর অশেষ মেহেরবানিতে তুমি ফিরে আইছো, তুমি সুস্থ হয়ে যাবা। আজকে তোমার কোনো খাবার দেওয়া হবে না, কালকে তোমাকে ডাক্তার এসে খাবার দেবে। একটু সহ্য করে থাকো, একটু শান্ত হয়ে থাকো। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মৃত্যুর দরজা থেকে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমার মেরুদণ্ডের হাড়ের শেষ প্রান্তে টিউমারের অপারেশন হয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। অনেকক্ষণ আগে জ্ঞান গিয়েছিলাম আমরা